আমি আপনাদেরকে 4টা আমল বলে দিয়ে যাব। কয়টি? এই আলোচনা সফল হবে তখন যখন এই 4টি আলোচনা বা এই 4টি আমল আপনারা মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন। আজকের আল্লাহর কসম করে বলি, এই 4টি আমল যদি করতে পারেন, আল্লাহর কসম আজকের থেকে আপনার জীবনে কোনো হতাশা, টেনশন আর থাকবে না। এই আমল কয়টা না শুনি বাড়ি যাবেন কেনাকাটা দেখি? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ পড়ে আপনাদের অ্যাক্টিভিটি খুব ভালো লাগছে। তারা মানুষ প্রমাণ করে তারা ইসলামের জন্য সবসময় বলিয়ান। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রিজিক যে আল্লাহর তরফ থেকে, আল্লাহকে ভয় করলে যে আল্লাহ দেন, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লাহ নবীজির সাহাবী আউফ বিন মালিক। কি নাম? দাঁত ভেঙে যাচ্ছে নাকি নাম বলতে গিয়ে? আউফ বিন মালিক। কি নাম? এই সাহাবীর বয়স হচ্ছে 70 বছর। কত বছর? 70 বছর। এই সাহাবীর স্ত্রীর বয়স হচ্ছে 55 বছর। কত বছর? 70 বছরের মানুষ যুবক নাকি বুড়া? স্ত্রীর বয়স কত বছর? তাদের একটা মাত্র সন্তান, নাম হচ্ছে সালিম। কি নাম? সালিম। এখন যেহেতু আউফ বিন মালিকের বয়স হয়ে গিয়েছে, কাজকাম কিছুই করতে পারে না, স্ত্রীও অসুস্থ, ইনকাম উৎস শুধুমাত্র একটি ছেলে যার নাম হচ্ছে সালিম। কথা কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, আউফ বিন মালিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 8 মাস আগে। কত মাস? 8 মাস আগে। 4টি আমল। কয়টি আমল? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। ওরে বাবা, হ্যাঁ। কয়টি আমল? 4টি। আউফ বিন মালিক এই 4টি আমল করার পরে তার রিজিক কিভাবে আসে, আজকে এটাই বলবো। শুনবেন তো ইনশাআল্লাহ? ভালো আছে? সদস্য 1997 নির্বাচন করেছিলাম। আল্লাহ দিলে আপনাদের আছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাই মাশাআল্লাহ, সুন্দর চেহারা। সুবহানাল্লাহ পড়ে। ইউপি সদস্য, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সাহাবীর নাম কি? ছেলের নাম সালিম। স্ত্রীর বয়স কত বছর? 55। স্বামীর বয়স কত বছর? ছেলের বয়স 25। কত বছর? 25। আমার প্রিয় বন্ধুগণ, আউফ বিন মালিক একজন বয়স্ক মানুষ, কোন কাজ কাম কিছুই করতে পারে না। আউফ বিন মালিকের স্ত্রী একজন অসুস্থ মানুষ, কোন কাজ কাম করতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক মানুষ, সে কাজের জন্য বাড়ির থেকে বের হয়ে যায়। সকালবেলা কাজের জন্য বাড়ির থেকে বের হয়ে যায়, আর বিকাল বেলা কাজ থেকে বের হয়ে এসে যা টাকা পয়সা পায়, অর্থাৎ জোন খাটতে যায়, বাংলা ভাষায় যেটা বলি, কৃষণ দিতে যায়, মানুষের খেতে কাজ করতে যায়, মরুভূমিতে কাজ করতে যায়। বিকাল হয়ে যায়, কাজ থেকে যখন নগদ কিছু টাকা পায়, ওইটা নিয়ে বাজার থেকে বাড়ি আসে, আর আব্বা আম্মার জন্য ওষুধপত্র খাবার নিয়ে আসে। হঠাৎ করে একদিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বের হয়ে গিয়েছে কাজের জন্য বাড়ির থেকে বের হয়ে যাওয়ার পরে আব্বা আম্মাকে বলে গেছে, আব্বা রে, আমি বিকাল বেলা কাজ থেকে আসবো, খাবার নিয়ে আসবো, তোমরা একটুক্ষণ অপেক্ষা করো, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো। সালিম কাজে চলে গেল। যাওয়ার পরে বিকাল হয়ে গেছে, সালিমের কোনো খবর নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রে বাবা, সন্তান যদি কাজের থেকে না আসে, এখন বাবা মার মনে হতাশা, টেনশন আছে না নাই? আছে না নাই? সেই সময় তো আর ফোনের যুগ না, ঠিক কিনা?
এখন তো আমেরিকায় থাকলেও মোটামুটি লাইন হয় কনে আসি। মোটামুটি আমার যুবক ভাইরা রাত 12টার সময় স্টার্ট করে কনে, বলে আমি আছি 5 তলায়, বলে আমি আছি গাছতলায়, ঠিক কিনা? সেই সময় তোর ফোনের যুগ নাই, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আসতে ঠিক নাকি জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। হে ভাই রে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলাপনের মন বাধা ফেসবুকে, এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ঠিক কিনা? এখন পরকীয়া আছে না নেই? অবশ্যই তালাই নেই, এরা সব আল্লাহর ওলি, সব জায়গায় রুই। আমি একটু সাতক্ষীরার ভাষায় কথা বলতেছি, আসলে বলা উচিত, ঠিক কিনা? আমি যদি মোটামুটি একটা লাইন সাইজ করে কথা বলি তা আপনারাও বুঝবেন না, আমারও বলতে ভালো লাগবে না, ঠিক কিনা বলেন? আমাকে যে ভাষা, আমাকে সেই ভাষায় কথা বলা উচিত, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত যুবক ভাইরা, তোমরা ইসলামের নরসরদুল, তোমাদের জন্য আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এই জন্য মানুষের মেয়ের পিছনে সময় নষ্ট না করে কোরআনের জন্য সময় দাও। যিনি, যার জন্য তুমি সময় দিচ্ছ, আল্লাহ তাআলা তাকেই তোমার করে দিবেন, ঠিক কিনা? রাত জাগে যার জন্য ছাকা খাই বেকা হয়ে গেছো একেবারে, ও চেহারার দিকে মনে হয় যেন হিরোইন হইতে ছাড়ার এলাকায় কেউ খায় না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবকেরা এই কাজ করা যাবে না। 8, 9 যারা পড়ো, ক্লাস 10 যারা পড়ো, 11 যারা পড়ো, তাদের এই কাজ করা যাবে না। ইসলামের জন্য কাজ করো, আল্লাহ তাআলা তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মোবাইলে সময় নষ্ট করা যাবে অবশ্যই। তালাক যুবকেরা আমার কলিজার টুকরা, এরা ইসলামের জন্য বিশাল কাজ করে, আলহামদুলিল্লাহ বলেন। দান চালিয়েও যুবকেরা আগে দেয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই সময় তো মোবাইলের যুগ ছিল না। কষ্ট হচ্ছে আপনাদের আব্বা? আউফ বিন মালিকের ছেলে সালিম বাড়িতে আসে না, বিকাল হয়ে গেছে, সন্ধ্যাগুলো গড়িয়ে গেছে। আব্বা বারবার করে একবার ঘরের ভিতর থেকে বাহিরে আসে, আর বাহির থেকে আবার ঘরের ভিতরে চলে যায়, আমার সন্তান কোথায়? মা সালিমের মা 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন, বলতেছেন, সালিমের আব্বা রে, আমার একটা মাত্র সন্তান কাজের জন্য বাড়ির থেকে বের হয়ে গেছে, আমার সন্তান এখনো পর্যন্ত বাড়িতে আসে নাই রে। ও সালিমের বাবা, আমার সন্তানকে যেখান থেকে পারো এনে দাও। মুরব্বী মানুষ কোথায় যাবে, তিনি টেনশনে পড়ে গেছে। আউফ বিন মালিক টেনশন করতেছে, ঘরে যাচ্ছে, বাইরে যাচ্ছে, বাজারে যাচ্ছে, সাওয়ালের কোনো খবর নাই। বুঝতে পারছেন আপনারা? ছেলের কোনো খবর নাই। হঠাৎ করে রাত গড়িয়ে গেছে, রাত পার হয়ে গেছে।